দেখো কাস্টমার আমার কাছে মোবাইলটা নিয়ে আসছে, এটার মডেল হচ্ছে Redmi 7A। এটা টাচ কাজ করে না, টোটালি টাচ কাজ করে না। এটা কাস্টমার একাধিক ডিসপ্লে টাচ চেঞ্জ করে দেখছে, বাট এটা কোনো সমাধান হয় নাই। পরে এটা আমার কাছে নিয়ে আসছে। এখন এটা আমরা দেখব এটা ফিক্সড করা যায় কিনা, কাজটা সাকসেসফুলি সমাধান করা যায় কিনা। এখন আমরা মোবাইলটা মাদারবোর্ড থেকে আলাদা করব। এখন এটা এই মোবাইলটা এর আগেও কাস্টমার অনেক জায়গায় দেখাইছে, এটার প্রত্যেকটা সেকশনে কাজ করা, হিট দেওয়া। তবু আমরা দেখবো ইনশাল্লাহ এটা সমাধান করা যায় কিনা। আমরা আইসির উপর থেকে স্টিলটা তুলে নিব, ক্যামেরাগুলো আলাদা করে নিব যাতে কাস্টমারের ক্যামেরায় কোনো ক্ষতি না হয়। এখন আমরা পাওয়ার আইসিটা এখান থেকে তুলব। তোলার পর পাওয়ার আইসিটা আমরা রিভলভ করে দেখব। আশা করি রিভলভ সাকসেসফুল হলে আশা করি কাজটা কাজ করবে ইনশাল্লাহ। কারণ এই ধরনের সেটে এই সমস্যাগুলো আগেও আমি ফিক্সড করছি একই প্রসেসে। পাওয়ার আইসি রিভলভ করার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে গেছে। এখন দেখব ইনশাল্লাহ এটা করা সম্ভব হয় কিনা। এখন আমরা সাবধানতার সাথে আইসিটা এখান থেকে তুলে নিব। খুবই সামান্য হিট দিয়ে আইসিটা তোলার চেষ্টা করব, কারণ অতিরিক্ত হিট হলে অনেক সময় আইসিগুলো ফুটে যায়। ফুটে গেলে তখন এটা রিভলভ করলে আর কাজ হয় না। এখন এটা আমরা রিভলভ করব। রিভলভ করার জন্য আমি ব্যবহার করব পেস্ট, আর আইসিটাকে আমি টিস্যুর মধ্যে নিয়ে কাজটা করব। কারণ টিস্যুর মধ্যে নিয়ে কাজটা করলে আইসিটা লড়াচড়া কম করে, এটা খুব সুন্দরভাবে স্মুথলি কাজটা করা যায়। এখন আমরা আইসিটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এটা থিনার দিয়ে একটু ওয়াশ করে নেব। থিনার দিয়ে অকটেন দিয়ে একটু ক্লিন করে নেওয়ার পর এটা আমরা রিভলভ করব। এটা পরিষ্কার হয়ে গেল। এখন আমরা এটা রিভলভ করব। রিভলভ করার জন্য আইসি রিভলভিং প্লেটের নিচে রেখে আমরা এটাকে রিভলভিং পেস্ট দিয়ে সুন্দর করে এটাকে রিভলভ করব। খুবই সুন্দরভাবে এটা রিভলভিং পেস্টটা দিতে হবে যাতে কোনো জায়গায় বাদ না থাকে। এখন আমরা আস্তে আস্তে হিট দিয়ে সুন্দর করে রিভলভিংটা কমপ্লিট করব। দেখেন খুবই সুন্দর বলগুলো তাজা হয়ে যাচ্ছে, খুবই সুন্দর বল হয়েছে। এখন এটা আমরা এখান থেকে তুলে এটা ওয়াশ করে নেব ভালো করে। হ্যাঁ, আমাদের আইসি রিভলভ খুবই সুন্দর হয়েছে, বলগুলো খুবই তাজা এবং ফ্রেশ হয়েছে। এখন আমরা মাদারবোর্ডে আইসিটা বসাবো। বসানোর আগে মাদারবোর্ডে আইসি বসানোর জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করে নেব যাতে কোথাও রাং বা বল শর্ট হয়ে না থাকে। এখন আমরা আইসিটা বসাবো। আইসিটা বসানোর জন্য প্রথমে আমরা আইসিটাকে হালকা হিট দিয়ে আটকিয়ে তারপর পেস্ট দিয়ে ভালো করে আটকে দেব। এখন আমরা সামান্য একটু পেস্ট দিব। এখন হালকা হিটে এটাকে আস্তে করে লাড়িয়ে দিব। এখন হালকা করে হিট দিয়ে